জমিনের বুকে এসেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে নিয়ে যাবে। কেউ কি পৃথিবীতে চিরদিন বেঁচে থাকবো? বেঁচে কেউ থাকবো না। এই চেয়ারের ক্ষমতা আমার কতটুক? আধা ঘন্টা অথবা 1 ঘন্টা, এর বেশি পাবো না। আমি যদি মনে করি না 3 ঘন্টা আমি একাই মারবো আর কাউকে চান্স দেব না, হবে? সেটা হলো জোর করে চেয়ারে বসে থাকা। কথা বলেন ঠিক কিনা? আর জোর করে কেউ ক্ষমতায় বসে থাকতে পেরেছে? অতীতে পেরেছে? এখনো পারে নাই। 40 সাল চেয়েছিল কিন্তু হয় নাই। সোনার বাপজান ভাইজানেরা, আজকে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। সময় এসেছে। একদিন ইকবাল হুসাইনের নাম তো এখানে দেওয়া দূরের কথা, যদি ইকবাল হুসাইনের কোনো প্রতিনিধি তো দূরের কথা, এই এলাকার সাধারণ একটা ইউনিটের যদি মেহমান যদি এখানে তার নাম দেওয়া থাকতো, সেই জালসা ঠিক থাকতো না, 44 জারি হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? সোনার বাপজান ভাইজানেরা, আমরা বৃহৎ কণ্ঠে বলে দিতে চাই, অতীত থেকে শিক্ষা নেওয়া দরকার। নমরুদ পারে না এই চেয়ারে বসে থাকতে, আল্লাহ রাব্বুল আলামিন জুতা ফিটা খাওয়ায়া তাকে দুনিয়ার থেকে বিদায় করতে দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? ফিরাউন চেয়েছিল 350 বছর ধরে রাজত্ব কায়েম করেছিল, একটা প্যারাসিটামল পর্যন্ত তাকে খাওয়ানো হয় নাই, অসুখ হয় নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে পানিতে চুবাইয়া দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? তাই আমরা বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিনের নবী হকের বাণী নিয়ে যেই জায়গায় এসেছিলেন, সেই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিনের নমরুদের বাড়ি সেই জায়গায় বানিয়ে দিয়েছিলেন। যেই জায়গায় নমরুদের বাড়ি, সেই জায়গায় আল্লাহ ইব্রাহিমের মতো বা নবীকে নবী বলে প্রেরণ করেছিলেন। যেই জায়গায় মুসা আলাইহিস সালামের বাড়ি, সেই জায়গায় ফিরাউনের বাড়ি আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছিলেন। যেই জায়গায় উকবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরার মতো শত শত কাফের ও বেঈমানদের বাড়ি, যেই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন সেই জায়গা হকের মশাল নিয়ে, কোরআনের আলো নিয়ে মুহাম্মদ বিন আব্দুল্লাহকে পাঠিয়ে দিয়েছিলেন। কথা বলেন ঠিক কিনা? সোনার আব্বাজান এবং জান যুবকেরা, বাংলার জমিনে যেই জায়গা নাস্তিকদের জমিন, যেই জায়গা উগ্রবাদীদের জমিন, সেই জায়গা আল্লাহ রাব্বুল আলামিন সামনে লক্ষ্য করে দেখা যাচ্ছে সূর্য দুগনে যেরকম পূর্ব সূর্য গুগনে উদয় হয়েছে, আগামী দিনের সূর্যোদয় টুপিওয়ালাদের সূর্যোদয়, আগামী দিনের সূর্যোদয় মোল্লাদের সূর্যোদয়, আগামী দিনের সূর্যোদয় উলামায়ে কিরামের সূর্যোদয়। কথা বলেন ঠিক কিনা? কোরআনের আলো, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া, যেই মহান রব, মহান মালিক আজকের এই বাৎসরিক ইসলামী জালসায়, তাফসিরুল কোরআন মাহফিলের জালসায় আসতে পেরেছে, বসতে পেরেছে, ওই আল্লাহর দরবারে শুকরিয়া দান। সকলে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলা যাবে কি আলহামদুলিল্লাহ? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিনের মধ্যে 17টা হরফ আল্লাহ রাব্বুল আলামিন নিযুক্ত করে রেখে দিয়েছেন। একটা হরফ উচ্চারণ করলে আল্লাহ তাআলা 10টা করে নেকি দেয়। কয় নেকি? 10 নেকি। অল দ্য ফাইসিস ডিউটি অফ মাইটি আল্লাহ, ইসলামে এই ইংলিশে একটা প্রবাদ আছে, এর অর্থ হচ্ছে আল্লাহর প্রশংসা। আলহামদুলিল্লাহর অর্থ হচ্ছে আল্লাহর প্রশংসা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন যদি বলা যায়, আল্লাহ রাব্বুল আলামিন 170টা নেকি বান্দার আমল নামায় দিয়ে দেয়। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। কোনো মুফতি মুহাদ্দিস বলতে পারবে না, ফতোয়া দিতে পারবে না অল দ্য ফাইসিস ডিউটি অফ মাইটি আল্লাহ যে 100 বার করে বলবে 100টা নেকি হবে, কোনো মুফতি ফতোয়া দিতে পারবে? কিন্তু এই কোরআনের এই পাওয়ার আছে, কোরআনের এই পাওয়ার আল্লাহ রাব্বুল আলামিন দান করে দিয়েছে। যেই কোরআনের একটা হরফ পড়লে 10টা করে নেকি, সেই কোরআনকে কি আমরা আঁকড়িয়ে ধরতে পারবো ভাই? ইনশাআল্লাহ। এই কোরআনকে ভালোবেসে গেছে নবী রাসূল আলাইহিস সালাম, এই কোরআনকে ভালোবেসে গেছে সাহাবায়ে কিরাম আজমাইন, এই কোরআনকে ভালোবেসে গেছে তাবেঈন, খুলাফায়ে রাশিদিন, আম্মাই মুস্তাহিদিন। এখন এসে হাজির হয়েছে উলামায়ে কিরাম। আল উলামা ওয়ারাসাতুল
আম্বিয়া। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যেই রাস্তায় হাঁটবে চলবে সেই রাস্তায় আমরাও হাঁটবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাই জানেরা, কষ্ট পাচ্ছেন আপনারা? সময় আমি বেশি পাবো না, গরম গরম কথা বলে ইনশাআল্লাহ এখান থেকে নরম মানুষ চলে যাব। মানুষ ছোট, কথা হয় একটু গরম, এইটাই হচ্ছে আমার সমস্যা। ভয় পাচ্ছেন আপনারা? ভাই 5 বার ঢুকেছি, 5 বার বের হয়েছি আপনাদের জেলখানায়, আর কত ঢুকাইবেন? তে সম্মানিত আব্বা জানেরা, আল্লাহ রব্বুল আলামিনের নবী, বিশ্ব নবী, সরকারে দু আলম, যাকে সৃষ্টি না করলে কুল কায়নাত কোনো কিছুই সৃষ্টি হতো না, তিনি কি আরাম ও আয়েশে বসবাস করেছিলেন? পারেন নাই। এই কোরআন তার উপরেই আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করে দিয়েছিলেন। আলহামদুলিল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আবু জেহেলকে এই যে থাপ্পড়টা মেরেছিলেন, আসলে কিসের বলে মেরেছিলেন? ইমানের বলে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এটি আপনারা বুঝতে পেরেছেন যে ইমানের বলে। তে আমিও আপনারও যদি ইমান ওই রকম মজবুত হয়, 16 বছরের স্টিম লুরাল চালিয়ে আমাদের ইমানকে ধুমাইতে পারে না, এই কথা বলেন ঠিক কিনা? বরং ইমানকে আরো উজ্জীবিত করেছে। কারণ আপনারা এই যে মা বোনদেরকে গহনা বানা দেন না, গহনা যখন বানানো হয়, গহনার ভাষায় গহনা বলে, কামার তুই কেন আমাকে এত পিটাস? তার ভাষায় সে বলে। কর্মকার বলে, আমি যতটি পিটা দেব ততবার তোর দাম বাড়বে। জোরে বলেন সুবহানাল্লাহ। তারপরে কি করে? এরকম করে আগুনে পুরায় সারি আবার এসিডের পানির মধ্যে ধৌত করে কি করে না? কয় এত পিটানোর পরে ভাই তুমি আগুনে পুরাইনের পরে আবার অ্যাসিড দিয়ে আমাকে ধৌত করলা। তখন বললে, যতবার এতদিন তুমি ছিলে কাঁচা, তোমাকে পুরায়া ধোয়ায়া এখন তোমাকে জ্ঞানী সোনায় পরিণত করলাম, তোমার দামটা বেড়ে গেল। যতদিন পৃথিবীতে থাকবা, মানুষের কর্ণে থাকবা, নাকে থাকবে, হাতে থাকবে, আর গলায় থাকবে, তোমাকে অনেক ইজ্জত আর সম্মান করবে। কথা বলেন ঠিক কিনা? আজকের মুসলমান 16 বছর স্টিম রোলার চালিয়েছেন, যত মার খেয়েছেন, নির্যাতন সহ্য করেছেন, ওই কর্মকারের মতো আমিও বলতে চাই, যতবার আঘাত এসেছে ততবার আপনার দাম বেড়েছেন। যতবার আপনি কি করেছেন, জেলখানার মধ্যে ঢুকেছেন, ততবার আর শান আর মান আল্লাহ পাক আপনারা বাড়িয়ে দিয়েছেন। জোরে বলেন কথা ঠিক কিনা? প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগত। মাওলানা মুহাম্মদ আম্মা বাদ ফাইয়া আইয়ুহাল হাজিরুন রাহমাকুমুল্লাহ। আমি সরাসরি আপনাদেরকে নিয়ে আলোচনায় চলে যাব, টাইম পাবো না ভাই। আমি দৌড়ের উপর আজকে আলোচনা করে যাব ইনশাআল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিনকে যেই কোরআন নামে গাইড আল্লাহ তাআলা দান করেছিলেন মানুষদেরকে পথ প্রদর্শক হিসেবে, আমার আপনাকে জাহান্নামের অগ্নিকুণ্ড থেকে বাঁচানোর জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর প্রতি একটা গাইড বুক, যার নাম হচ্ছে আল কোরআন। এই কোরআন নামে গ্রন্থ নিয়ে আমার নবী যখন হীরা পর্বত থেকে নেমে আসলেন, মানুষকে দাওয়াত দিলেন, কুল লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নবীর দাওয়াতটা মক্কার মানুষেরা মানতে চাইলেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আপনার নবী, বিশ্ব নবী, যার আব্বাস ছিল না, মা ছিল না রে, ওই নবীর উপরে যেই কোরআন আল্লাহ পাক নাজিল করে দিয়েছিলেন, আল্লাহর নবী চেয়েছিলেন মক্কার মানুষদেরকে লইয়া এই কোরআনের রাজ কায়েম করব। মক্কার মানুষদেরকে লইয়া আমার বাপ দাদার সমস্ত গোষ্ঠী বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে আমি কোরআনের রাজ কায়েম করব। আল্লাহর নবীর বুক ভরা আশা ছিল বিশ্ব নবী মক্কা মুআজ্জামার ভিতরে ইসলামী হুকুমত কায়েম করবে। নবী আমার পারে নাই, বাড়ির থেকে বের হয়ে যায় কলেমার দাওয়াত দেওয়ার জন্য। মক্কার মানুষেরা মানতে চায় না। একদিন চলে গেল, দুদিন চলে যায়, মাসের পর মাস চলে গেল, মুসলমান তো কেউ হয় না, নবীর কলেমা বাণী মেনে নেয় না। আল্লাহর নবী ঘরের মধ্যে ফিরে আসেন। হযরতে মা খাদিজাতুল কুবরা ঘরের দরজার সম্মুখে দাঁড়িয়ে থাকে। আল্লাহর নবী ডাক দিলেন, আয় খাদিজা, দরজা খুলে দাও। এক ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে উম্মাহাতুল মুমিনিন মা খাদিজাতুল কুবরা দরজা খুলে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ।
আল্লাহর নবী বললেন, খাদিজা তুমি কি ঘুমাও নাই? আরামের বিছানায় কি যাও নাই? মক্কার সমস্ত মানুষেরা আরামের বিছানায় চলে গেছে, আর তুমি খাদিজা কেন যাও নাই? হযরতে মা খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কার অবস্থা ভালো না, আপনাকে কারা যেন হত্যা করবে, আপনাকে নির্যাতিত নিবৃত করবে, আপনার বাবা নাই, আপনার মা নাই। আমি খাদিজাতুল কুবরা, আপনি যখন দিনের দাওয়াত দেওয়ার জন্য যান, আমি খাদিজাতুল কুবরা আপনার পথের দিকে তাকায় থাকি, কখন যেন রহমাতুল লিল আলামিন নির্যাতিত জুলুম শিকার করে খাদিজার ঘরের সম্মুখে আসবে, আর আমি খাদিজাতুল কুবরা বলে ডাক দিবে। আমি যদি ঘুমায় যাই, আমার নবী যদি বারবার ডাকে, আমি খাদিজাতুল কুবরা আল্লাহর আদালতে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে যাব। বিশ্বনবী রহমাতুল লিল আলামিন নবী খাদিজারে, বিশ্বনবী রহমাতুল লিল আলামিন নবী আমার আরামের বিছানাকে হারাম করে দিয়ে মানুষদেরকে কলেমার দাওয়াত দেওয়ার জন্য যায়, আর তুমি খাদিজাতুল কুবরা ঘরের মধ্যে আরামের বিছানায় ঘুমিয়ে যাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জন্য আমি খাদিজাতুল কুবরা ঘরের দরজায় পিঠটা লাগায়া কান পেতে থাকি, কখন যেন রহমাতুল লিল আলামিন এসে খাদিজা বলে ডাক দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। সোনার বাপজান ভাইজানেরা, মা খাদিজাতুল কুবরা আল্লাহর নবীর দিকে তাকাইলেন, দেখে নবীর চেহারাটা মনিল হয়ে গেছে। ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চেহারাটা কেন মনিল? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, খাদিজা, এই রিসালাতের বাণী আল্লাহ পাক আমার উপরে দান করেছেন, আমার উপরে দায়িত্ব দান করেছেন। মক্কার মানুষের আমাকে নবী বলে মানতে চায় না, মক্কার মানুষের আমাকে রাসূল বলে মানতে চায় না, এর জন্য আমি নবী বড় পেরেশান হয়ে যাচ্ছি। হযরত মা খাদিজাতুল কুবরা আল্লাহর নবীর হাত ধরে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কার মানুষ কেন, तमाम পৃথিবীর মানুষ যদি আপনাকে নবী বলে মানতে না চায়, আমি হযরতে খাদিজাতুল কুবরা আপনার হাতের উপর হাত রেখে আজ কলমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বুক ভরা আশা লইয়া খাদিজাকে জড়িয়ে ধরে সিজদার জায়গায় একটা চুম্বন দিয়ে বললেন, খাদিজা রে, এই প্রতীক্ষায় তো আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতদিন ছিলাম রে। খাদিজা, নূহ নবীর স্ত্রীকে নূহ নবী ইসলামের দাওয়াত দিতে পারে নাই, 950 বছর ধরে কালিমার দাওয়াত দিয়েছিল, নিজের বেটা কিনানকে পর্যন্ত মুসলমান বানাইতে পারে নাই। ওরে খাদিজা, আমি বারবার কলিমার দাওয়াত দেওয়ার জন্য মক্কার মানুষদের কাছে যাই, মক্কাবাসী কলেমা মেনে নেয় না। আমার মনে চেয়েছিল মক্কার মানুষদেরকে কলেমার বাণী সর্বপ্রথম আমি দেব না, আমার ঘরের মধ্য থেকে ইসলামের আলোটা আমি আগে জ্বালাইতে চাই। আমার জীবন ধন্য হয়ে গেছে। মক্কার কোনো মানুষ যদি আমাকে নবী বলে মেনে না নেয়, আল্লাহর আদালতে বলতে পারবো, মালিক, রিসালাতের বাণী দিয়ে তুমি জমিনের বুকে পাঠিয়েছিলে, সর্বপ্রথম ইসলামের আলোটা আমার ঘরের মধ্য থেকে আমি নবী জ্বালিয়েছি। জোরে জোরে বলেন মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। আল্লাহর নবীর এই উপদেশ থেকে, আল্লাহর নবীর এখান থেকে আমাকে আপনাকে শিক্ষা নেওয়া দরকার। ও বাপ, আপনি মুসল্লি হয়েছেন, মসজিদের আগের কাতার আপনি বুলাক করে বসে পড়েন, আপনি তাসবিহ তেলাওয়াত করেন, জিকির করেন, কিন্তু আপনার বড় ছেলে, ছোট ছেলে, মেজো ছেলে টোটো কোম্পানির ম্যানেজার, কথা বলেন ঠিক কিনা? আপনি আগের কাতার বুলাক করেন, বড় বড় তাসবিহ পারেন, পাগড়ি মাথায় দিয়ে করেন, আপনার বিটি পর্দা করে না, আসেনি নাই? নিজের স্ত্রী নামাজ আদায় করে না। নবীর কাছ থেকে শিক্ষা লাও। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, কুআনফুসাকুম ওয়া আহলিকুম নার, আগে তুমি বাঁচো, তারপরে তোমার আহাল পরিবারকে তুমি বাঁচাও। একদল মানুষ আছে না, নিজের সন্তানের খবর নাই, মানুষকে কলেমার দাওয়াত দেওয়ার জন্য দিনের পর দিন, মাঠের পর মাঠ পেরিয়ে দিচ্ছে, আসেনি নাই? আগে নিজের ঘরে ইসলামের দাওয়াত দেন, নিজের ঘর আপনি ক্লিয়ার করেন। সোনার বাপজান ভাইজানেরা, আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে কখন তাকে আপন করে নিয়েছিলেন। নবী তো নবী, নবীকে এতই ভালোবেসেছিল আমার আল্লাহ রাব্বুল আলামিন, তারপরেও আমার নবীকে আরো কাছে আনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আরো পরীক্ষা করে ফেললেন। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন নবী আমার আল্লাহর এতই প্রিয় ছিল,
1,24,000 পয়গম্বর, মতান্তরে 2,24,000 পয়গম্বর নবী রাসূল এই পৃথিবীর বুকে আসছে কলিমার দাওয়াত দেওয়ার জন্য। তাদের মধ্য থেকে আমার আপনার নবীকে ইমামুল মুরসালিন খিতাব আল্লাহ তাআলা দান করেছিলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার ডাক দিয়ে বললেন, আল্লাহ আমাকে ইমামুল মুরসালিন আপনি খিতাব দিয়েছেন মালিক। আমার বন্ধু আয় রব্বুল আলামিন, আমি যদি নবীদের নবী হই, শ্রেষ্ঠ মহামানব হই মালিক, তাহলে আমার উম্মতরা কত নাম্বার উম্মত হবে? আল্লাহ তাআলা এই কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, কুনতুম খায়রা উম্মতি উখরিজাত লিন্নাস। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে বলে, নবী রে, কুনতুম খায়রা উম্মতি উখরিজাত লিন্নাস, ও নবী পৃথিবীর মধ্যে যত উম্মত আসবে বা এসেছে সব নবীর চাইতে নাম্বার 1 উম্মত হবে আপনার উম্মত। বলেন মারহাবা। আমরা কয় নাম্বার উম্মত? 1 নাম্বার উম্মত। ভাই আলোচনা কোন দিকে যাব, কোন দিকে রাখবো আমি নিজেও বুঝতে পারতেছি না, একবারে সময় সংকীর্ণ দড়ির উপর যাচ্ছি। তো 1 নাম্বার উম্মত আমরা হয়েছি, 1 নাম্বার নবী আমরা পেয়েছি, নাম্বার কিতাব কুরআন মাজিদ আমরা পেয়েছি, 1 নাম্বার আমার আল্লাহকে আমরা পেয়েছি, দ্বীন ইসলামকে পেয়েছি। আর কিছু লাগে আমাদের? আর কিছু লাগে না, শুধু আমরা ইমানটা পরিবর্তন করতে পারি না। এই কথা বলেন ঠিক কিনা? স্বাধীনতার 50 বছর পূর্তি হয়ে গেল, সোনার বাংলা নাম দিলাম, কিন্তু সোনার মানুষ আমরা গড়তে পারি নাই। পেরেছি একটা, খালি চোর চোর। কথা বলেন ঠিক কিনা? সোনার বাংলায় সোনার মানুষ সেই দিনই পরিণত হবে যেই দিন কোরআন দিয়ে রাষ্ট্র গড়বে। কথা বলেন ঠিক কিনা? সোনার আব্বা জান, আমার জান যুবকেরা রে, আল্লাহর নবীকে সাহাবাই কিরাম কতই ভালোবেসেন, কতই মোহাব্বত করেছেন। আল্লাহর নবী হিজরত করে মদিনায় চলে গেলেন, সাহাবীরা সবাই ধীরে ধীরে মদিনায় চলে গেলেন। একটা সাহাবী রয়ে গেলেন, তার নাম ছিল আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আব্দুল্লাহ ইবনে মাসউদ কিতাবের মধ্যে আছে, এতই হালকা পাতলা ছিল আব্দুল্লাহ ইবনে মাসউদ। যদি আব্দুল্লাহ ইবনে মাসউদ দৌড় দিত রে, মনে কয় পায়ের সাথে পা বাড়িয়ে আব্দুল্লাহ ইবনে মাসউদ হুমড়ি খেয়ে পড়ে যেত। হালকা পাতলা মানুষ যখন দৌড়ায় কিরকম মনে হয়, যে পার সাথে পা বাড়ি লেগে মনে হয় পড়ে যাবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ একবারে হালকা মানুষ ছিলেন। সবাই চলে গেছে মক্কা থেকে হিজরত করে। শুধু একটার উপর আলোচনা, ইমানের উপর আলোচনা করি, আমি শেষ করব। আব্দুল্লাহ ইবনে মাসউদ, আল্লাহর নবী চলে গেছেন, উনি কৃতদাস জীবন যাপন করতেছেন। আল্লাহর নবীর কথা যখন মনে পড়ে, কোরআন পড়ে, মনের সুখে মনের আনন্দেতে তখন কোরআন তেলাওয়াত করে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর আমরা মনের আনন্দে কোরআন তেলাওয়াত করি না, মনের আনন্দে গান গাই। কথা বলেন। সোনার বাপজান ভাইজানের এত সুন্দর আয়োজন আপনারা করেছেন, কোরআনের মাহফিল এখানে সাজিয়েছেন। এই মহল্লার মধ্যে লোক কি এই কয়জনই আছে নাকি আরো আছে? সোনার বাপজান ভাইজানেরা, এটা বাদ দিয়ে যদি গানের মঞ্চ সাজানো হতো এখানে আটতো না। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ, রাসূলুল্লাহর কথা যখন মনে পড়ে, ঘরের মধ্যে লুকায়া লুকায়া কোরআন তেলাওয়াত করে। জোরে বলেন সুবহানাল্লাহ। ঘরের মধ্যে লুকায়া লুকায়া কোরআন তেলাওয়াত করে। আল্লাহ রসুলের সাথে সম্পর্ক, চুপে চুপে রাসূলুল্লাহর কাছে যাইতো, কিন্তু নবী তো নাই, কার কাছে যাবে? মনের দুঃখে ঘরের কোনায় বসে বসে আল্লাহর কোরআন তেলাওয়াত করে, আর জার জার করে চোখের পানিগুলি ছেড়ে দেয়। মানুষটা ছোট্ট, হালকা পাতলা মানুষ আব্দুল্লাহ ইবনে মাসউদ। একদিন কোরআন তেলাওয়াত করতেছে, কিন্তু কানের মধ্যে হঠাৎ করে স্পর্শ শব্দ শুনতে পেলেন। আল্লাহর নবীকে মুহাম্মদ বিন আব্দুল্লাহকে মিথ্যা নবী বলে আখ্যায়িত করতেছে খানায়ে কাবার সম্মুখে। জোরে বলেন নাউজুবিল্লাহ। দেখলেন খানায়ে কাবার চত্বরে অনেকগুলি লোক, সেই জায়গায় আবু জেহেল, উকবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরা, বড় বড় কাফের বেঈমানেরা সেখানে আছেন। আবু জেহেল একটা টিলারের উপর দাঁড়িয়ে বক্তব্য দিতেছেন, লোক নাচায়া নাচায়া বক্তব্য দিতেছেন। এই তারা লোক নাচায়া বক্তব্য দেয় না? যত বড় বড় চোর নেতা দেখবেন তার হাত বেশি নড়ে। কথা বলেন ঠিক কিনা? আবু জেহেল বক্তব্য দিতেছে হাত নেড়ে নেড়ে, আর তার চেলা পেলা সান্ডা পান্ডারা চতুর্কোণা দাঁড়িয়ে আছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন, বললেন এখানে কার সমালোচনা করা হচ্ছে?
বলতেছে মক্কার মানুষেরা, তুমি জানো না কার সমালোচনা করা হচ্ছে এখানে? ওই যে মোহাম্মদ বিন আব্দুল্লাহ বাপদাদার ধর্মের মুখে চুনকালি মেরে দিয়ে নিজের একটা নতুন ধর্ম রচিত করেছে, ওই মিথ্যা নবীর আলোচনা এখানে করা হচ্ছে। তুমি জানো না? আব্দুল্লাহ ইবনে মাসুদের রক্ত গরম হয়ে যাচ্ছে, আস্তে আস্তে স্পিরিট বেড়ে যাচ্ছে, আবু জেহেলের কাছাকাছি চলে গেছে। বলতেছে আবু জেহেল মক্কার লিডার, এখানে কার আলোচনা করা হচ্ছে? দেখবেন এলাকার মধ্যে বড় বড় নেতারা যদি থাকে, সেই জায়গায় ছোট্ট একটা মানুষ যদি যায়, ওকে গ্রহণযোগ্য কেউ করতে চায় না, পাগল বলে আখ্যায়িত করে। কথা বলেন ঠিক কিনা? তাকে গাড় ধরেও কিন্তু বের করে দেয় না, তাকে সম্বর্ধনা দেয় পাগল বলে, এই এখানে থাকো, এখানে থাকো। আব্দুল্লাহ ইবনে মাসুদ ওই রকম হয়ে গেছে, ওর যে স্পিরিট বাড়তিছে ওরা কেউ বুঝতে পারে নাই। আবু জেহেলের সম্মুখে গিয়ে বললেন, আই মক্কার লিডার, এখানে কার সমালোচনা করো, কাকে মিথ্যা বলা হচ্ছে? বলে আব্দুল্লাহ ইবনে মাসুদ, তুমি জানো না ওই যে বাপ দাদার ধর্মের মুখে চুনকালি মেয়ে দিয়ে নিজের ধর্ম রচিত করছে, পালায়া না নির্দেশ মদিনায় চলে গেছে, সেই মিথ্যা নবী মুহাম্মদের সমালোচনা করা হচ্ছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসুদ কিতাবের মধ্যে আসছে, আব্দুল্লাহ ইবনে মাসুদের রক্ত আর সহ্য করতে পারে নাই, টকবক টকবক শুরু হয়ে গেছে, হাতটা টান করে এমন জোরে কান সারা পেছে আবু জেহেলকে একটা থাপ্পড় মেরে গেছে, স্টেজের উপর আবু জেহেল টাল খায়া পড়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। সোনার বাপজান ভাইজানেরা, নবী নাই কিন্তু সাহাবাই কিরাম নাই, একমাত্র আব্দুল্লাহ ইবনে মাসুদ, তাও ছোট মানুষ, নবীর প্রেম ভালোবাসা কলিজার মধ্যে নিয়ে একটা চোর মেরে দিয়েছে। সোনার বাপজান ভাইজানেরা, আল্লাহর নবীর প্রেম ভালোবাসা কত! আব্দুল্লাহ ইবনে মাসুদ ছোট্ট মানুষ, নবী নাই, মক্কাতে নাই, ও জানে না আবু জেহেলের গায়ে থাপ্পড় দেওয়ার পরিণাম কি হতে পারে। সোনার বাপ জান ভাই জানে না, আজকের এই সমাজের মধ্যে যদি একটা বড় নেতা নয়, একটা পাতি নেতার গায়ে যদি হাত দেওয়া যায়, আস্থাভাজন কি ঠিক থাকে? ঠিক থাকে না, কেন্দ্র পর্যন্ত জেনে যায়। কথা বলেন ঠিক কিনা? আবু জেহেল মক্কার বড় লিডার, আব্দুল্লাহ ইবনে মাসুদ কোন লিডার না, সবে মাত্র নবীর কাছে গোপনে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আমার নবী নাই রে, নবীর কথা যখন মনে পড়ে আব্দুল্লাহ ইবনে মাসুদ ঘরের কোণে বসে বসে কোরআন তেলাওয়াত করে। আব্দুল্লাহ ইবনে মাসুদ আমার নবীকে কতই ভালোবাসে। বলরামপুরের ভাইরা, আমার যুবক ভাইরা, এখানে কোরআনের মাহফিল সাজিয়েছে, একটা কথা বলে গেলাম, নবীর ভালোবাসা দিলের মধ্যে যদি তোমার না থাকে, সত্যিকারের মুসলমান ইমানদার তুমি কখনোই হতে পারবা না। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, দুনিয়ার বিবি বাল বাচ্চার চাইতে, টাকা পয়সা দম পঞ্চদের চাইতে, আমি নবীকে যতক্ষণ পর্যন্ত কলিদা দিয়ে তোমরা ভালো না বাসতে পারবা, ততক্ষণ পর্যন্ত তোমরা সত্যিকারের মুমিন হতে পারবা না। আব্দুল্লাহ ইবনে মাসুদ রসুলকে ভালোবাসে কলিজা দিয়ে, আবু জেহেলকে একটা চোর মেরে দিয়েছে। পরিণাম কি হবে আব্দুল্লাহ ইবনে মাসুদ জানে না। আব্দুল্লাহ ইবনে মাসুদের এক চোর খাওয়ার কারণে মক্কার লিডার আবু জেহেল টাল খায়া পড়ে গেছে। শুধু একটাই শব্দ উচ্চারণ করেছে, তাড়াতাড়ি করে আব্দুল্লাহ ইবনে মাসুদকে তোরা গ্রেফতার কর, আব্দুল্লাহ ইবনে মাসুদকে তোরা গ্রেফতার কর। আব্দুল্লাহ ইবনে মাসুদ কোথায় দৌড়া পালাবে রে? মক্কায় তো নবী নাই রে। মক্কায় আব্দুল্লাহ ইবনে মাসুদের বাবাও নাই, মাও নাই, আবু বকর, ওমর, উসমান, আলী কেউ তো নাই, কে তারে বাঁচাবে? আল্লাহর নবী হিজরত করে মদিনায় চলে গেছে। আব্দুল্লাহ ইবনে মাসুদ মনে মনে চিন্তা করেছে, আয় রে নিষ্ঠুর মক্কারে, যেই মক্কাতে আমার নবীর জায়গা হয় নাই, সেই মক্কাতে আব্দুল্লাহ ইবনে মাসুদের জায়গাও তো হবে না রে। হে যুবকেরা, ওই ছোট্ট আব্দুল্লাহ ইবনে মাসুদ আমার নবীকে এতই ভালোবেসে ফেলেছে রে। আব্দুল্লাহ ইবনে মাসুদ দুনিয়ার কারো মায়া করে নাই। কে তাকে বাঁচাবে, কে তাকে সাহায্য করবে, এই টেনশন তার ভিতরে আসে না, একমাত্র ভরসা করেছে আল্লাহর উপরে। আল্লাহ, আমি চোখটা বন্ধ করলাম, যেই মক্কাতে আমার নবীর জায়গা হয় নাই রে, আমি আব্দুল্লাহ ইবনে মাসুদ এই নিষ্ঠুর মক্কায় থাকবো না রে আল্লাহ।
এই বলে আব্দুল্লাহ ইবনে মাসউদ সুজা দৌড় দিয়েছে মদিনার উদ্দেশ্যে। ওই ছোট্ট আব্দুল্লাহ ইবনে মাসউদ জানে না মক্কা থেকে মদিনা কত মাইলের দূরত্ব। এখানে যারা হাজী সাহেব আছে সোনার বাপজান ভাই জানে না 300 মাইলের রাস্তা অতিক্রম করে মক্কা থেকে মদিনায় যেতে হয়। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ ও জানে না মক্কা থেকে মদিনা কত দূর। চোখটা বন্ধ করে মদিনার উদ্দেশ্যে দৌড় শুরু করে দিয়েছে আব্দুল্লাহ ইবনে মাসউদ। এমন ভাবে দৌড় দিয়েছে রে, আব্দুল্লাহ ইবনে মাসউদের পিছে পিছে আবু জেহেল উকবা সাইগার সমস্ত সেনাবাহিনীরা দৌড় শুরু করেছে তলোয়ার হাতে নিয়ে। আব্দুল্লাহ ইবনে মাসউদকে ধরার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে মাসউদকে কতল করে ফেলবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ দৌড়াচ্ছে দৌড়াচ্ছে দৌড়াচ্ছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ চোখটা বন্ধ করে দৌড়াচ্ছে। একটা বারও আব্দুল্লাহ ইবনে মাসউদ তাকায় না। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, জিবরাইল রে তাড়াতাড়ি করে যা মক্কার মদিনাকে তাড়াতাড়ি করে একত্র করে দে। আমার নবীর ভালোবাসা কলিজার মধ্যে লইয়া আমার আব্দুল্লাহ ইবনে মাসউদ আবু জেহেলকে একটা চৌর মেরে দৌড় দিয়েছে। আমি আব্দুল্লাহ ইবনে মাসউদের এই চৌরটাকে আমি মালিক বড় খুশি হয়ে গেছি, বলেন সুবহানাল্লাহ। তাড়াতাড়ি করে যা মক্কার মদিনার রাস্তাকে এই 300 মাইলের রাস্তাকে তাড়াতাড়ি করে একত্রিত করে দে। আব্দুল্লাহ ইবনে মাসউদ জানে না মক্কার মদিনা কত দূর। আব্দুল্লাহ ইবনে মাসউদ যখন চোখটা খুলবে সেজন্য সোনার মদিনায় পৌঁছে যায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ যেন চক্ষু খোলার সঙ্গে সঙ্গে মদিনার শহরে দেখতে পায়। জিবরাইল আমিন ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি মদিনার মসজিদে বসে আছেন, আপনার চাচা আবু জেহেলকে আপনার পাগল আব্দুল্লাহ ইবনে মাসউদ একটা থাপ্পড় মেরে দৌড় দিয়েছে। অল্প টাইমের মধ্যে আব্দুল্লাহ ইবনে মাসউদ ইয়াসরিব নামে এই বালুকোনার দেশ, এই পাহাড়িয়া দেশকে পাক করে আব্দুল্লাহ ইবনে মাসউদ অল্প টাইমের মধ্যে মদিনার মসজিদে এসে হাজির হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ কিছুক্ষণের মধ্যে মদিনার মসজিদের মধ্যে দৌড়াতে দৌড়াতে ঢুকে পড়লেন। আল্লাহর নবীকে জড়িয়ে ধরে কদম জড়িয়ে ধরে আব্দুল্লাহ ইবনে মাসউদ হাউমাউ করে কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও নবী গো, আপনার চাচা আবু জেহেলকে আমি একটা চৌর মেরে দিয়েছি নবী গো। আমি দিনের পর দিন মাসের পর মাস আমি একটা দৌড় দিয়েছি নবী গো, একটা দৌড়ে আমি মদিনার বুকে আমি পৌঁছে গেছি। আল্লাহর নবী বলে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রে, মাস লাগে নাই, বছর লাগে নাই, সপ্তাহ লাগে নাই, তুমি যখন আমার চাচা আবু জেহেলকে একটা চৌর মেরে দিয়েছো, ওই চৌরটার ওই তোমার দৌড়টা আল্লাহ তাআলা এতই পছন্দ করে নিয়েছে। আল্লাহ জিবরাইলের কানে কানে বলে গেল, কিছুক্ষণ পূর্বে মক্কার মদিনাকে একত্রিত করে দিয়ে অচিরেই তোমাকে মদিনায় প্রবেশ করাইছেন, তিনি হচ্ছে আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা, জোরে আল্লাহ আল্লাহ ইল্লাহু আল্লাহ আল্লাহ। মক্কা ছেড়ে দিনের নবী মদিনাতে যায়, জোরে বলি মারহাবা। মক্কা ছেড়ে দিনের নবী মদিনাতে যায়, জন্মভূমির মায়ায় নবী ফিরে ফিরে চায় নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাপজান ভাইজানেরা, আমার আলোচনা এখানেই ব্রেক দিলাম। আমার লম্বা সবে মাত্র আব্দুল্লাহ ইবনে মাসউদকে মদিনায় পৌঁছাইছি। তা আলহামদুলিল্লাহ, আমার এই যে ভাইজান 1000 টাকা দান করেছে, এটা মসজিদের জালসা, কালেকশনের জালসা, এরপরে প্রধান বক্তা আসবে। ভাই সময় সংকীর্ণ, আমি যে টাইমটা পেয়েছিলাম, আসলে মেহমানদের এদেরকেও তো একটা হক আছে, ঠিক আছে। আসলে
আমি যদি ওই টাইম পেতাম, যদি ইশারের পরে পেতাম, তাহলে আপনাদেরকে মন ভরে আলোচনা শোনানোর চেষ্টা করতাম ইনশাল্লাহ। ছোট মানুষ, ছোট ছোট কথা বলি, পারতাম, কিন্তু হলো না। প্রধান বক্তা আছে, আপনারা মন ভরে মন খুলে আলোচনা শুনবেন। আর মা বোনরা আসছে, তাদেরও আলোচনা হয়তো আমি একটু উপহার দিতে চেয়েছিলাম। আমি গাইড খুলেই নাই, শুধু ভূমিকায় যাচ্ছি, আমার আলোচনা না, ভূমিকা হয়েছে সবে মাত্র। তুমি কার ভরসা করো রে মন, তুমি কিসের করো আশা, এত সাদের বাড়ি গাড়ি ভেঙে যাবে তোমার বাসা। কথা বলেন ঠিক কিনা? তুমি কার ভরসা করো রে মন, তুমি কিসের করো আশা, এত সাদের বাড়ি গাড়ি ভেঙে যাবে তোমার বাসা। তোমার গুনাহ দিন ফুরিয়ে যাবে, তোমার গুনাহ দিন ফুরিয়ে যাবে, যৌবনে লাগিবে বাটি। ওই যে দেখো ডাকিতাছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতাছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে তোমার ডুবিবে বেলা, সন্ধ্যার আগে তোমার ডুবিবে বেলা, এক পলকেই ভেঙে যাবে তোমার রঙেরই বেলা। কারে দিবা তুমি জোরে ধমক, কারে দিবা তুমি জোরে ধমক, কার মাথায় বাংবা লাঠি। ওই যে দেখো ডাকিতাছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতাছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে তোমার আত্মীয় স্বজন, খবর পেয়ে আসবে তোমার আত্মীয় স্বজন, তোমারই চারপাশে বসে তারা করিবে কান্দন। সাজাইবে তোমায় মনেরই মতো, সাজাইবে তোমায় মনেরই মতো, কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতাছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতাছে তোমায় কবরের মাটি। লা ইলাহা